কলবের ভিতরে আর ভালো কথা রেখাপাত করে না, ঠিক কিনা? দৈনন্দিন মসজিদে ইমাম সাহেবরা বয়ান করতেছে, এত মাহফিল হইতেছে, দৈনন্দিন মাহফিল হচ্ছে, আজকে এই এলাকাতে মাহফিল, কালকে আরেক এলাকায় মাহফিল। আমাদের এই বাংলাদেশের মধ্যে যত মাহফিল হয়, অন্য কোন রাষ্ট্রে এত মাহফিল হয় না। ইউরোপ যান, আমেরিকা যান, এরকম নাইজেরিয়া যান, মিশর যান, জাপান যান, ওই সমস্ত রাষ্ট্রগুলোর ভিতরে এত মাহফিল হয় না। আমাদের বাংলাদেশের মধ্যে যত ওলামায়ে কেরাম বয়ান করেন, কিন্তু এরপরেও মানুষগুলো হেদায়েতের পথে আসে না, ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আল্লাহ। কে? হেদায়েত আল্লাহ পাকের হাতে। আজকে এত আলোচনা মসজিদে ইমাম সাহেবরা প্রত্যেক জুমায় আলোচনা করতেছেন, তাবলীগ জামাতের ভাইরা সব সময় আলোচনা করতেছেন, তালিম হচ্ছে, মা বোনদের তালিম হচ্ছে, প্রত্যেক বাসা বাসা তালিম হচ্ছে, মাসকুরাতের জামাত যাইতেছে, কত ধরনের বয়ান। এরপরে মানুষ যেই সেই, ঠিক কিনা? ইন্টারনেটের মাধ্যমে কয় বক্তার হাজার নেটে স্টেজে গিয়ে শুনতে হবে না, এখন মাহফিলে আসতে হবে না, আমরা ঘরের ভিতর থেকেই নেট চালু করে দিয়েছি, ইন্টারনেট চালু করে দিয়েছে। মা বোনেরা কিরণ মারা, স্টার জালসা, বিভিন্ন ধরনের ম্যাগাজিন গুলো তারা দেখতেছে, এবং আমাদের থেকে টপ লেভেলের যে সমস্ত বক্তা, বিশেষ করে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, এরপরে খালেদ আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, এরপরে সবচাইতে বক্তাদের মধ্যে উচ্চ লেভেলের বক্তা, সবচাইতে উচ্চ অঙ্গের বক্তা যেই বক্তা মিজানুর রহমান আজহারি সাহেব, খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব, জুবায়ের আনসারী সাহেব, নুরুল ইসলাম অলিপুরি সাহেব, আল্লামা আহমদ শফি সাহেব দুনিয়া থেকে চলে গেছে, বাবুনগরী সাহেব দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু এই সমস্ত বক্তাদের আজ তারা কি ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে শুনতেছে, কয় স্টেজে আর যেতে হবে না, আলোচনা তো আমরা পাইতেছি ইন্টারনেট, ফেসবুকের মাধ্যমে দৈনন্দিন আপডেট, ঠিক কিনা? বিশেষ করে মোবাইলের গজবটা আমাদেরকে শেষ করে ফেললো, ঠিক কিনা? মোবাইলের ফেসবুকের গজব, ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের সত্য লেখে, মিথ্যাও লেখে, ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর এদিকে নতুন ভাঙ্গাবাড়ি ওয়াজ করে গেল। আরে এত মানুষ জগন্নাথম খারাপ হতে পারে, সেই হুজুরে মাইরা ফেলাইছে, বুঝছেন নাকি? কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর আর দুনিয়ায় নাই। তাজা মানুষকে মাইরা ফেলায় কেমনে করে জানেন? এই ফেসবুকে এত জগন্নাথম অপরাধ করতেছে, ফেসবুকে এত মিথ্যা মিথ্যা লেখা হচ্ছে, এর সম্পূর্ণ রূপে হারাম, ঠিক কিনা? ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যে সমস্ত খবরগুলো আসতেছে, যে একটুকু হয় না বেশি একটু বানিয়ে মানুষের মাধ্যমে কি করতেছে, প্রস্ফুটিত করতেছে, ভাইরাল করে দিচ্ছে, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক আমাদেরকে বলছে যে তোমরা যা কিছু করো চিন্তা ভাবনা করে করবা। আমরা ওই আল্লাহর কথাকে স্মরণ করি না, করি? আমরা কিন্তু ওই আল্লাহ পাকের কথাকে স্মরণ করি না, আমরা ওই যে খবর আসতেছে ওই খবরটাই মানুষের কাছে বলা বলি শুরু করতেছি, ঠিক কিনা? আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। যাহা শুনি তাহাই বলি, এটাকে জাস্টিফাই করতে হবে, দেখতে হবে যে আসলে সঠিক খবর কোনটা, ঠিক কিনা, দেখে তারপর সেটাকে নির্ণয় করতে হবে। তো প্রিয় ভাইয়েরা এবং এলাকার যুবকরা, মেহেরবানি করে আমরা ইনশাআল্লাহ মাহফিলে চলে আসি। তো ভাইয়েরা, আমি যে আলোচনা করতেছিলাম যে তোমরা আল্লাহ পাককে স্মরণ করবা, সকাল সন্ধ্যা কিভাবে আল্লাহ পাককে স্মরণ করতে হবে। আল্লাহ পাককে স্মরণ ওই সময় আসবে যখন আমি সব গুনাহ থেকে পবিত্র হয়ে দিলটাকে আল্লাহর দিকে ফিরাইয়া দেব। যে বান্দা আল্লাহর জিকির সর্বদা আল্লাহকে সব সময় স্মরণ করবে, যে বান্দার দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না, আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া তার দিলের মধ্যে কোনো জায়গা নাই, পাত্রের মধ্যে
যা রাখছেন কাজ করলে কিন্তু পাত্র থেকে তাই বের হবে, ঠিক কিনা? যারা আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহকে সব সময় স্মরণ করবে, মরণের সময় তাদের জবান থেকে ওইটাই বের হবে, ঠিক কিনা? মৃত্যুর সময় কি হবে? এইটাই তাদের জবান থেকে বের হবে, অর্থাৎ মৃত্যুর সময় তার আল্লাহ পাকের কথাটাই স্মরণ হবে। মস্তে আশিকে মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত। এ দুনিয়ার মানুষ সবাই পাগলের দল, ঠিক কিনা? এ দুনিয়ায় সবাই পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ স্বর্ণের পাগল, কেউ অলংকারের পাগল, কেউ গাড়ি বাড়ির পাগল, কেউ নেতা নেত্রীর পাগল, কেউ এমপি মন্ত্রী হওয়ার পাগল, কেউ ইঞ্জিনিয়ার হওয়ার পাগল, কেউ জজ ম্যাজিস্ট্রেট হওয়ার পাগল, কেউ ওসিডিসি হওয়ার পাগল। আর একদল পাগল আছে, তারা হলো আমার মাওলার পাগল, ঠিক কিনা? একদল আল্লাহ পাকের আশিকিন আছে, তারা শুধু আল্লাহর পাগল। যারা দুনিয়ার পাগল, এই দুনিয়ার পাগলেরা যখন তাদের দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, তাদের সব কিছু খতম হয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়ার পাগলদেরকে আল্লাহ পাক এইটাই বলবেন যে দেখ, তুই যার জন্য পাগল ছিলি, যাদের জন্য পাগল ছিলি, আজকে অমুক দলের জন্য পাগল ছিলি, আজকে তোমার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেছে, তুমি তাদের কাছ থেকে প্রতিদান নিয়ে নাও, আজকে আমি তোমার কোনো খবর নিব না। কিন্তু যারা আল্লাহর পাগল, তারা নামাজের পাগল, যারা আল্লাহর পাগল তারা জিকিরের পাগল, যারা আল্লাহর পাগল তারা পর্দার পাগল, যারা আল্লাহর পাগল তারা তালিমের পাগল, ঠিক কিনা বলে? আর যারা আল্লাহর পাগল, সব সময় তাদের দিলের মধ্যে এইটা এলকা হয় যে আমার আল্লাহকে কিভাবে আমি সন্তুষ্ট করতে পারি, ঠিক কিনা? আল্লাহকে আমি কিভাবে রাজি খুশি করতে পারি, এইটাই তাদের দিলের মধ্যে সর্বদা এলকা হয় যে আমার আল্লাহকে আমি কিভাবে সন্তুষ্ট করব। আর আল্লাহর যারা বেঈমানদার বান্দা, যারা আল্লাহর পাগল না, কাল কঠিন কিয়ামতের ময়দানে এদের যে কি হালাত হবে, এদের কিন্তু খুব কঠিন অবস্থা হবে। এরা সূর্যের গরমে কিয়ামতের ময়দানে এই তামা জমিনটা তামায় পরিণত হয়ে যাবে, ওরা দাঁড়ায় থাকতে পারবে না, ওদের মাথার মগজগুলো গলে গলে টাস টাস করে ফেটে উতলে পড়তে থাকবে, ওদের খুব কঠিন হালাত হবে, জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত শেষ হবে, খুব কঠিন অবস্থা হবে। আর যারা আল্লাহর পাগল, ওরা শুধু আল্লাহকে তালাশ করবে। আশিকারা রোজে মাহশর বা কিয়ামত করে নিস্তা, আশিকারা রোজে মাহশর বা কিয়ামত করে নিস্তা। যারা আল্লাহর পাগল, ওরা শুধু তালাশ করবে আমার আল্লাহ কই, ঠিক কিনা? ওরা কিয়ামতের ময়দানে বলবে আমার আল্লাহ কই, আল্লাহকে আমি চাই, আমার আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা বেদ করিয়া কুদরতি হাত দিয়ে বান্দাকে ডাকবে, ও বান্দা আয় আয়, দুনিয়াতে আমি তোদেরকে কম ঘুরাই নাই, দুনিয়াতে তোদেরকে আমি কম কষ্ট দেই নাই, আয় আর তোদেরকে কষ্ট দিব না। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি, চিল্লায় চিল্লায় বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আসো তোমাদেরকে আর কষ্ট দিব না, তোমাদের জন্য আমি এমন একটি জান্নাত বানিয়ে রেখেছি, যেই জান্নাতের মধ্যে ঢোকার পর আর ওই জান্নাত থেকে বের হইতে চাইবা না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তাহলে আল্লাহকে পাওয়ার জন্য কি করতে হবে? অবিরাম প্রচেষ্টা করে যেতে হবে। শুধু কি আজকে আল্লাহকে আজকে নামাজ পড়লাম কালকে পড়বো না এমনটা নয় নাকি? আমাদের সব সময় আল্লাহকে যতদিন বেঁচে থাকবো, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ থেকে উদাসীন হওয়া যাবে না, ঠিক কিনা? সব সময় কিতে থাকতে হবে? আল্লাহ পাকের স্মরণে থাকতে হবে। আল্লাহ কয় যে আমার দরবারে বসে এমন ভাবে কান্না করো, এমন ভাবে কান্না করো, অবুঝ শিশুর মতো কান্না করো, আমি তোমাদেরকে এক সময় মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? এক সময় মাফ করে দিবেন। আর আল্লাহ তাআলা যদি মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ, দুনিয়াতে আমি সাকসেসফুল, আখিরাতে আমার জন্য মহান পুরস্কার অপেক্ষা করতেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মাফ করে দেয়, আমার আর কোনো কিছুর দরকার পড়বে না। আপনি যদি আল্লাহ পাকের পাগল হন, আল্লাহ পাক বলতেছেন আনা জালিসু মান যাকারানি, যখন বান্দা তুমি আমার শরণে বসে যাও, আমিও তোমার সাথে কুদরতি ভাবে বসে যাই। বলেন সুবহানাল্লাহ।